প্রবেশ করেছে 4 জন লোক। এখানে প্রবেশ করে কেটেছে এখানকার এই যে জানালার এই অংশগুলো, এবং প্রবাসী সামনে যাকে দেখতে পাচ্ছেন আব্দুল আজিজকে ছুরিকাঘাত করেছে। আব্দুল আজিজের মাকেও পিটিয়েছে, বোনের ঘর ভেঙেছে, নিয়ে গেছে 7 থেকে 8 ভরি স্বর্ণ, আরো বেশ কিছু নগদ টাকা। কোথায় ঘটেছে এই ঘটনা? চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর জালিয়াপাড়ার পাশে রয়েছে পানি ফকিরের বাড়ি। সে পানি ফকিরের বাড়ির প্রবাসী সেলিমের ঘরে 4 বা ততোধিক ব্যক্তি প্রবেশ করেছে। ডাকাত বলবেন না অন্য কিছু বলবেন সে বিষয়ে আমি যাব না। প্রথমত 31শে জানুয়ারি শুক্রবার দিবাগত গভীর রাতে তারা ওইদিকে কেটে এখানে প্রবেশ করেছে। আব্দুল আজিজ সংযুক্ত আরব আমিরাতে থাকে এবং সেখান থেকে এসেছে, বিয়ে শাদী করেছে। প্রথমত তাদের কেউ এখানে এসে এটা তারা এভাবে খুলতে চায়। আব্দুল আজিজ বোনকে কল দেয়, বোন থাকে এই রুমে। বোনকে কল দিয়ে বলে, আফা তুমি কি আমার ঘরে দরজা এভাবে খুলতে চেয়েছিলে? তখন বোন বলে, কই না তো। তখন আব্দুল আজিজের মা বলে, বাবা ভয় পেও না, ওদিকে সামনে দরজা খোলা আছে। তারপর আমি দেখি এদিকে নাকি আব্দুল আজিজের মা আয়েশা খাতুন যেতে না যেতেই 3-4 জন তার উপর হামলা করে বসে আঘাত করে। মায়ের চিৎকার শুনে আব্দুল আজিজ বেরিয়ে আসে, সাথে সাথে উপর্যুপরি আব্দুল আজিজকে ছুরিকাঘাত করে। আব্দুল আজিজের রক্ত মাখা সে কাপড়গুলো একটু তুলে দেখান, সে গেঞ্জি লুঙ্গি এখনো পরে আছে। সাথে সাথে আব্দুল আজিজের বোন পারভিন আক্তার প্রবাসী সেলিমের স্ত্রী এখানে আসে। যখন মা আর ভাইয়ের উপর আক্রমণ চলে, ধরে এই রুমে প্রবেশ করে চেষ্টা করেছিল ফোনে কাউকে জানিয়ে দেবে, কিন্তু সাথে সাথে খোঁড়া বাড়ি দিয়ে এখানে ভেঙে রুমে প্রবেশ করেছে। মোবাইল নিয়েছে এবং মোবাইল নিয়ে ফ্লাইট মোড করে রেখেছে এবং বলেছে কোনো কথা না বলার জন্য। চট্টগ্রামের ভাষায় কথা বলেছিল, সিক্কের গরিবি ডাইরেক্ট মারে ফেলিম, তোর ভাই হন্দি যায় ন যায় আর একদিন জানি। এই কথাগুলা বলে পরিবেশ পরিস্থিতি এমন ছিল, বাধ্য হয়ে নববধূ ছিল পারভিন আক্তার, আয়েশা খাতুন, আব্দুল আজিজ, তারা তাদের কাছে অনেকটা অসহায়। আধা ঘন্টার তাণ্ডব চালায়, আলমিরার প্রত্যেকটা অংশ খুলে খুলে দেখে। কি নিয়ে গেছে চলুন একটু শুনি। কিবারে ঘটনা ঘটেছে? কি আপনার নাম কি? আব্দুল আজিজ। কি করেন আব্দুল আজিজ? ক্যামেরার দিকে বলেন। আমি প্রবাসে থাকি, প্রবাস থেকে আসছি 3 মাস হয়েছে। আমি শাদী করছি 1.5 মাস হয়েছে। জি। আসার পর কালকে রাত্রে 3টার দিকে আমার দরজার মধ্যে এরকম করতেছে। এসে আমার আম্মু যখন দেখছে এখানে দরজা খোলা, তখন আমার আম্মুর উপরে হামলা করছে এরা। আমার আম্মু কথা চিৎকার শুনে আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি। বের হওয়ার পরে এখানে যখন আসছে আমার উপর হামলা চলেছে, আমার আম্মুকে 2-3 বার করে মারছে এখানে খোঁড়া বাড়ি দিয়ে। মারার পর আমাকে এখানে আক্রমণ করছে এই জায়গাতে আমাকে ছুরির আঘাত করছে। আমি যেন একটু যদি পিছিয়ে না যেতাম এরকম, আমার এখানে ঢুকে যেত শরীরটা ভেঙে গেছে। এখান থেকে আমার শীতে চলে গেছে ওখানে আমার ওয়াইফের রুমে গিয়ে আমার খানার দুলটো সব ছিঁড়ে ফেলতেছে। আমি তাড়াতাড়ি একে ডেক্কা মারে চলে যাচ্ছে। আমি বলতেছি আমি খুলে দিই, এই ছিঁড়ে যাবে, কানের মধ্যে ছিঁড়ে যাবে। লাস্ট আমার আপু ফালা এখানে গেছে কল করার জন্য, এখানে পোড়াবার এলাকায় এটা আক্রমণ করে ভেঙে ফেলছে। আবার সবাইকে আমাদেরকে এখানে বন্দি করে রাখছে। এখানে একজন তারা ছিল টস দিয়ে এরকম আমাদের চোখের মধ্যে মারতেছে এরা। বাকি 2 জন এখানে সবকিছু ঘেরতেছে। একজন বোরা এদিকে দাঁড়িয়ে এখানে আসছিল, এটাকে আমি দেখি নাই, আমার আপু দেখছে। এখান থেকে দাঁটা নিয়ে গেছে। মানে কি এটা এই বটিটা? না দা এটা নিয়ে গেছে, এখানে রাখে নাই। ওরা নিজেরা নাকি এখান থেকে নিছে যে এরা হ্যান্ডেল আনছে, লোহা করে হ্যান্ডেল আনছে, খোরাবাড়ি আনছে, চাকু আনছে। ওদের মুখে কি ছিল? মুখে মাস্ক ছিল। কি ভাষায় কথা বলেছে? চিটাং ভাষা বলছিল, আমাদের হাটহাজারী ভাষা চিটাং ভাষা বলছিল এরা। মানে দক্ষিণ চট্টগ্রাম গর্গি মার্গিদর গিলে নাকি আলাদা? আমার হাটহাজারী মানে হাটহাজারী অংশ যে কথা বলে এটা বলছে। আচ্ছা, কি নিয়ে গেছে? আমার বিদেশ থেকে আমার ওয়াইফের জন্য আমি গলার সেট আনছি প্রায় 2.5 ভরি। তারপরে আমার মানে ওজন কতটুকু হতে পারে সব মিলে 7-8 বোন আমার সোনা নিয়ে গেছে। আমার বোনের সহকারে আমার বিয়েতে যতগুলো গিফট হচ্ছে, উপহার হচ্ছে স্বর্ণের, সবকিছু নিয়ে গেছে। এই আমার গিফটের বক্স কোথায়, প্রত্যেক বক্সটি সব খালি করে দিয়েছে। এগুলো সব খালি করে নিয়ে গেছে। আচ্ছা, আর কি নিয়ে গেছে? আমার 8 নগদ টাকা নিয়ে গেছে। আমি ঘরে 7 ডালা করতাম,
বিয়ের কারণ আমি 1 মাস ঘরের কাজ ধরি নাই। 7 লাখ টাকা আমার বোনকে আমি দিছি, 1.5 লাখ টাকা আমার হাতে ছিল। সব মিলে এইটার মধ্যে আমার গোল্ডের ব্রিজ থেকে আনছি, গোল্ডের বক্স, এখান থেকে সেট সব কিছু নিয়ে গেছে। টাকা সব মিলে কত টাকা নিয়েছে প্রায়? সব নিয়ে প্রায় 7 লাখ টাকা, 1.5 লাখ, 9.5 লাখ টাকা নিয়ে গেছে। বাকি স্বর্ণ 8 ভরির মতো নিয়ে গেছে, 7-8 ভরি এগুলো নিয়ে গেছে। আচ্ছা, এই ঘটনা কাউকে জানিয়েছেন? এগুলো আমি থানা গেছি, কালকে জিডি করছি, থানা অফিসার আছে, কালকে এখানে তদন্ত করে গেছে, আজকে আছে। আমরা এখন আবার থানায় যাব, এই মামলা রেকর্ড করবে বলতেছে। আপনি যাওয়ার সময় কি বলেছিল ওরা? কি বলেছে চট্টগ্রাম ভাষায় সেটা বলেন। এখানে কোনো সাউন্ড করবি না, আমরা যাওয়ার পরে চট্টগ্রাম ভাষায় বলেন, সবাই বুঝুক। এরা হদে তোরা এরা কি এর হন আওয়াজ নগরবি, আওয়াজ গইলে এরা সমস্যা হবে, তখন যে যত নজর ব্যাগিং দি তোরে মারে ফেলিও। এরা হন সাউন্ড নগরবি, এরা আর জনগণ তোরা বেরোবে দি, এরা হন শিক্ষা টিক্ষা নগরবি, এরা আর মানুষ আছে। আর মোবাইল টোবাইল কি কি রাখি? মোবাইল হদে মোবাইল নিত না, মোবাইল রাখি দিই। আমার মোবাইল লক করলে ফ্লাইট মুড করে দিছে। মোবাইল দিছে, মোবাইল ফাঁকর আশেপাশে ভাবি আমরা যাওয়া পর যাবি নিবি যে মোবাইল। মোবাইল নেয় মোবাইল নেয়, মোবাইল এড়ে যাবো বাহিরে। ওখানে বাহিরে আমার বোনের মোবাইল 2টা এখানে রাখছিল, মোবাইল 2টা এই জায়গাতে রাখছিল। আমরা এরা যাবার 5 মিনিট পর বের হয়েছি, মোবাইল 2টা এখানে পাইছি। আমারটা পাইছি আমি ট্রিটমেন্ট করে এসে। আচ্ছা, এখানে আপনার এখানে কয়টা সেলাই হয়েছে? আমার এখানে 5টা সেলাই হয়েছে। জুম করিয়ে না তো। হ্যাঁ, 5টা সেলাই হয়েছে। আমাকে আলিপুর নিচে, আলিপুর বলতেছে সেটা আমাকে নিয়ে যেতে হবে, এরা পারতেছে না। লাস্টে আবার হারাতে মেরে খেয়ে গেছি, আমাকে সে এখানে সেলাই করছে। সেলাই করে আমি কালকে ট্রিটমেন্ট করছি ডাক্তার ফারবেজ। এখন কি ভয় হচ্ছে, আতঙ্ক হচ্ছে? আমার তো ভয় রাখছে, আমরা এখন থাকতে ভয় করতে আতঙ্ক লাগতেছে আমাদেরকে। আমি চাই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে সুস্থ বিচার চাই, দ্রুত এগুলার দৃষ্টি আকর্ষণ। আচ্ছা, প্রিয় দর্শক, ইনি হচ্ছেন প্রবাসী সেলিমের স্ত্রী পারভিন আক্তার। আপনার মা কোথায় এখন? কথা বলতে পারবে একটু একটু? আইন চলন আর মাল হতা হই। আমরা একটু মায়ের সাথে কথা বলি। ওই যে মায়ের উপর হামলা হয়েছে, মা এখানে বিছানায় শুয়ে আছে, একটু তারপরও একটু তুলে বসানো যাবে কোনোভাবে, একটু দেখেন তো। এটা একটু কষ্ট করে উঠেন। ওনার উপর প্রথম হামলা হয়েছে। প্রিয় দর্শক, চট্টগ্রামের ভাষায় কথা বলেছে, 4 জনকে দেখা গেছে, বাইরে কারা ছিল জানে না। একটু মুখে হাত দেন। অনে যখন এনে গিয়ে কি হই ফলে কি হইছে হন তো? আর পাড়া রাতে গরু 7 গরু আছে, সল আছে, আমি ফাতে তো দুপুর দুপুর করে হয়তো মা উড়ো না, হয়তো আর গরু দুপুর হয়তো বুধ মশা খাওয়ার হয়তো না মা কি ফজি দিলে রাখিয়া হয়তো আর গরু ফাঁসে হাই ভানলার তো গে যাইরে মা যে সাইটাই আসি আইরে শুই রাতে ঘুমলাসা ঘুমাইছি। আর ফা কল দিয়ে আর ফাইয়ার আগে ট্যাং হারিয়ে ট্যাং ব্যথা পাই তো চারিদিকে আর ফা কল করে হয়তো আর লগ খুলতে চাই না, হয়তো হই না, হয়তো আর এখন আর সাথে তো আসছি দিয়ে হয়তো গরু টরু চাই, হয়তো আর তো লগ খুলতে চাই দিলে লাগি তো হয়তো যে আর ফুয়া ডরায় ফানলার আর ফুয়া খাতরাটা হয়তো ডরাইলে মিকে হয়তো তুমি যাইও তৈলে আন্দি আইও চাই আইও তো আমি উঠি যাই দিচ্ছি তো হয়তো ভূত হয়তো হয়তো ডরান না, হয়তো না, হয়তো আর এখন উঠিতে ভূত গরু গে আগর তারা সাইডে আসি তো আমি উঠতে আলাদি যাই গিয়ে যাতে লাগ দি মারে দেখি দুয়ার হলা হয়তো যে দুয়ার হলা হয় কি দুয়ার হলা আটটা গাত বল লাগে মনে করছে চোরাই টোরাই এসে বাকুল গেরি গেই গো আমি তাড়াতাড়ি বাঁধতাম যাইতে মারে দেখতে নিলে হালা পোশাক পিনতে না গল্লরাই ও ভাবিন ডাক দিতে আরে কেন হইলে গরি তপ্পর করে ফেলাই দিয়ে এই মধ্যে লড়তে খোরা বাড়ি বাড়ি দিয়ে ফেলাই আর আন্ডা ভুলি গিয়ে এটা দিয়ে হালে কিনে শুধু সাইডে এম ফুলি গিয়ে দেয় হজনও দেখুন 7 জন 7 জন বাদ দিয়ে 7 জন এটা রাত টাতো কি আছিল? ও মা খোরা বাড়ি এত বড় খোরা বাড়ি আর বাড়ি ফেলাই দিয়ে চুরি আছে লট আছে হতা হইলে হই না না আবার শুদ্ধ করতে না তো আইন মা ইফারে ডাক দিতে বেশি লেগে গেছে আবাস না করে চুপ চুপ চুরি মারি দিলে করে আবাস করতে না ডর করে হইতো না মারতে না তো মারি আর ফুয়া ডাক ফিনে দৌড় দিয়ে আর ফুয়া কেন দৈত্য হইতো চা করলে করে আর মা টার দেয় আর ভালো বাজি গিয়ে আইন উঠম সাইড দেয় উঠি না হয় দফর পরে যাই বাড়ি দিয়ে ফেলে দেয়। বয়স 17 বেগুনুর বয়স তোমার আর দেখবে বেড়ে রাতে বলে একবারে লম্বা টম্বা তোমার আর দেখে 35-40 এবারে তোমার আর দেখে আর দো কেন ফোন কেউ গো আদা ফেন আর গো কেন ইলে ফিনতে একবার কোট ঠাটিং ফিনতে একবার সাফা ফোন না জড়াইলে ও মা খেয়ে আই আর মারে
আই তুই খন্ড করলেও কন্য পারি আর মাই ফুয়া তাড়াতাড়ি এই কল করতে চাই কল করতে না দে চুরি ধরে রই মোবাইল হারিয়ে ফেলে আচ্ছা ঠিক আছে, এবার প্রিয় দর্শক চট্টগ্রামের ভাষা কি বলছে বুঝতেই পারছেন। ওনার পর হামলা হয়েছে, ওনার মেয়ে গেছে ওই যে কর্নারে যেখানে খুলতে গেছে সেখানে। ওরা গরু আর ছাগল রাখে ছাদে, মা মেয়ে গরু নড়াচড়া করতে দেখে ছাদে যায়, সেগুলা দেখে আসে, দেখে এসে আবার ঘুমিয়েছে, ঘুম আসছে। ছেলে ঠিক মাকে কয়টা বাজে কল দিয়েছেন? 3:35 আপুকে কল দিয়েছি। 3:35 এই পাশের রুম থেকে কল দিয়েছে। যখন তার রুমের এই যে আমি যদি এটা দেখাই, এই যে এটা যখন নড়ছে তখন একটু ভয় লেগেছে, যে আপাকে বলেছে, আপা আপনি কি কোনো আমার রুমের এটা নাড়াচাড়া করেছেন? তখন আপা বলে, কই না, তুমি মনে হয় ঘুমে, তোমার মনে হতে পারে। তো মা ভাবছে একটু যেয়ে দেখে আসি। যখন দেখলো দরজা খোলা, উমা দরজা কেন খোলা? তো বোন কি বলছে শুনুন, এবার বোনের কাছে শুনি। আচ্ছা একটু ওকে, উনি বোন হচ্ছে পারবিন, প্রবাসী সেলিমের স্ত্রী। আচ্ছা কিরকম হয়েছে বলেন এরপরে। প্রথমে ওই দে 2টা বাজি গরু ছাগলের মানে আই আবাজ শুনি দুপুর দাপুর মানে অনেক আবাজ করের আহাদ আর গরু চল তৈলে নগরে হাজি আমুল্লাহা করের চলো না যায় সদায় ও যে এনে করে দে আহাদি না মুসা হরার ফানলার আবার দেখি তো দুপুর করে আবাজ শুনি রে আহাদ গরু ফাঁসি হার ফানলার ইলে অবস্থা হা করে চলো তো আর আম্মু দা যাইতে আর আই গে গুই ওই টস লই 150 বেতন নিলে টস টানি দে এ বড় টস ইবে লই রে আই সাতো তুই তারপর হ্যাঁ এই সাতো ছর পরে আর মুড়ি আস্তে আস্তে আই সাতো মি দিরে গে গুই এই তারপরে হ্যাঁ বলে সমস্যা উত্তর হবে সাতো না। যাইরে গরু সাইরে খেত দি গরুরে সলর খেত দি আহদি লেখা করার আহদি আর আসি চলে বেশি রাখছারে তারপরে আইনোর বাদা কি যে শুগে এই শুগে জনার পরে সাইডে ইয়া হাঁটি তো হইন পারে শুগে আর ভাই 10-15 মিনিট পরে হদে গে আফা হদা লং মুসর দিলে লাগে হদে ভাই এখন নামি দি দুপুর দাপুর কর দে গরু আহন তুতে লাগি দে হদা ইচ্ছে এ দুধ হয়ে 5 মিনিট পর আন মা হদে আন পর হতা ডরা দিলে লাগে না চাই আই তো আমার মা বললি তাই হদে ওষুধ হদে ডরা না নডরাই হদে তালা মারা আছে ঘরত এই আই সামনে গেটুর তলায় মারা আছে তো আর মায়ু তাসিরে এই মিদির আরে হদে ডরান না হদে ডরা না হদে না তো হদে আরা উঠি তো গরু টরু চাইরে হদে এখন ফুসু দি তো আরা মই তাসি এই জায়গা কেন তাইরে দরজা লাইট দিই এই লাইট ইবে বন্ধ আছিল ইবে দিরে হদে কিরফুত হদে দরজা হাকুলা আহা দেখি দরজা খোলা হয় তাই বিছানা তুমি বই জানা বাদ আর মুখে এক ঢুকে গড়ি শিক কর মা জান না আমিও ফুরো হই না মার মাত খাই ফেলি এই দু তার ভাই দুন দিয়ে রুমুতুন দুধ আই তাসি আস্তে মারা ফেলে দি দেয় তার বাইকে এই মিদিরে আর মারে মুসরি ফুসে ফেলে দিই হাসাইবে পড়ে গেই মারে ফেলে দিই তার ভাই আর মারে বাঁচাতে তাসি ফালাফালি করতে আই দৌড়ি এরকম করে দৌড়ি যায় দরজা ইয়ার বন্ধ করে দিই বন্ধ করে দি এই মানে ইদলে এলাম দিলে কি দরজা বন্ধ করে ইদলে এলাম দিলে কি আন মাই দি ও যদি শোনা এলাম দে শোনা ঠাসি মানে ডাকা দে হদ কুলিল কুল নকুলিল হদ শেষ করে দি দুনো জনরে তো নকুলির আবার মানে মা তো ফরে মান ফিলি করে মানে আর বাইরে বলা হদে কুল তো হনা তোরা শেষ করে দিস ফুনির দ নকুলির নকুল তাতিকা ফুরার বাড়ি এইবে বাই গেই লক ইবে বাই এন্দি লক বাঙি মাথা বাঙি টস করে চুরি করে আর এই মেয়েদের ডাক্কা হাই দিয়া দরজার এই বেতা মানে খুলি গই যখন গই তো এই খুলো আমার আর চুরি মারি দেয় চুরি মারা হতে বাইরে আর চুরি না মারিস আহা দে চাবি আছে তোরা খুলি লো ফেলা কি লবি হইরা এমনিতে আসতে দেখি আর ভাই তো আছে রক্ত শিক্ষা মাঝে আমারে আর বাইরে তো শেষ করে দিই দেখি দি রক্ত আর বাইরে এন্ডে গঞ্জি পুরি যার গো রক্ত এন্দি মুখ দি বাই ফরারি নি নাই টিস্যু দি ইন্দিরে হদি আর ভাই আর না মাজু আর ভাই রক্ত কিনা বন করি তোমার আর কিছু নহাতে বয়া হবে আর কিছু হইতে তোমার আর জিম হারে বেগি নগুই বাইরে শুধু দিলে করে সিবি হদি আর ভাই রক্ত দাঁড়ে করে দিতে শুধু ভাই রক্ত বন করি এই টানা ইম বুড়ি গেই হতান ইকার রুমুতার হতান ইকা যায় বা হতান মারা শোয়া দিয়ে হতান খানি নিজে হার হতান বাই রাহা ভাই এঙ্গরি রে এই তাসি তো যাই তারা বা চুরি মারতো স্যার এই তো একজন যাবা বাইরে চুরি ধরে দিয়ে লই টস দিয়ে নিবা হদ উন্না কর দে আর ভাই বড় হদে উন্না কর দে আই কুলো নাই রে তারা বা ধরে চুরি ধরে না চুরি না মানে সুন্না লাসি দিয়ে আই তো ইয়াদ তার জাতীয় গত কি লগি অন্তন কি লগি আর আল মালিক এক জোড়া জুমকো সাগা হানো দুল
আর মাসে 8.5 বড়ি না তা অর্থাৎ দুজনের স্বর্ণ প্রায় হতাল লাগি স্বর্ণ দুজনের 7.5 বড়ি ও 8 বড়ি হইব আর টিয়া টুকু ওই আংটি দেখুন দেই নিটি নিশানি বিয়ে তো ফাহার ফজির আংটি জি তারপর আর বাইর বউ স্যাডর কিন্তু নি বিয়ে তারা বইন কলে 5 খানো সাগা 8 খানো দুলি ইন টান দিতে কুলি ইন নি উগুই তারপর আর তা আসলে সারগো না কুগো ডায়মন্ডর তিন্ন আয়না বিদেশত দিতে দুবো উগ্র ব্যবহার করতে দেশত তিন্ন আসলে গান মেয়ের আসলে সারগো না কুল আচ্ছা যাক 7.5 বড়ি 8 বড়ি স্বর্ণ নিয়ে টিয়া পয়সা কি লাগি তারপর টিয়ার ভাই আর 1.5 লাখ টাকা লাগতো দি এটা তো আসলে 4 লাখ টাকা তারপরে আর তানা আর ওই সংসারিক খরচ আসল দি 25,000 টাকা তারপরে আর ব্যাংক সিরি ফেলাই ব্যাংক আচ্ছা যাক তুলি টিয়া প্লাস্টিক রুগো ব্যাংক সিরি এর আগে কোন সময় ঘটনা ঘটতে দিলে এলে 4 বছর আগে ঘর ঢুকানো 4 বছর আগে এই ইন্দি রুমিয়ানর এই সেমিয়ান হাড়ি ফেলি এই ভাষা হাড়ি ফেলি এতে আর বাই তারা নোয়াছিল আই আর আমারা অসুখ দিয়ে চাইতাম গেদি জানুয়ারি মাস হতেই ইইলা হাইতে কি বন্ধ বলা দিতে এন্দি এই ভাষা এই তিন্ন রক্ষা দেখা যাচ্ছে না তো এই তিন্ন হাড়ি ফেলি অন্দি 7 বছর আগে 4 বছর আগে এই তিন্ন হাড়ি ফেলি তো পর সিসি ক্যামেরাটা আমরা ন লাগান না আর সংসার থেকে কিনি ওই এবার হাড়ের রিং লাগাই দেয় বিদেশে থেকে অবস্থা দিক খারাপ মানে আর্থিক অবস্থা খারাপ দেয় লাগাই না হাড়ি আর করে মেয়ে বিয়ে দিয়ে উগো আর মেয়ে আচ্ছা বড় যাক বিয়ে এখন এখন যার সময় তারা কি হইগি তো আবার ইং গরম বাদে হাঁটি দিন হইনে পারে আহ দই আয় সাদা তুটি দি সুরাই মনে গলে বই গেই ফালার আহ দই দরজা খুলি দিয়ে দে খনি কিনে কিচ্ছু না দেখি আবার আর বনে সিরেবে ওই আলমালি হবে সামনে কুল আলমালি খুলে সাইতে যাতে দেখা দেখা হারাইন এই আচ্ছা যাক বুঝলাম এখন তারা কি হই যার সময় কি হই তো এই তারা হদে আর বাইরে তুই বলে কি বুঝছো গতি কেন্দি তু নাইরে হদে দাঁসিল ইকে তু নাইরে হদে দাঁলো রে গুছ ফজ্জে লুঙ্গি ইয়েন বুঝে হদে এই বালা এই আবাস নকইস আনাস্তে করে হদে ইলে মুখি এন সোজা না করে মানে আই কণ্ঠ বুঝুম দেই এবার মনে সিনে ফরছো না হইলো হইতে তেনে এবার মুখ নদা হার হালাই আমিকে মাছ ফজ্জে এন টিম বাঁধা তারপরে এই যা হদে বালা করে তুয়ালে হদে ফাবি দে তোরা কল করে আনি দি হদে এই লহর তারপরে আবার গেই গুই জন বাদা হতাম বাদা আইরে হইলে লই টই ব্যাগি লওয়াই ইফালা আর হদে মোবাইল আচ্ছা যাক একটু আবার মোবাইল পুলিশে কি হই পুলিশ এসে হালিয়া আসে আজ এসে না হালিয়ারা ওই ডাক্তার হাসে গেছে যে লাহেতে মধ্যে জেরি গদে এসে আমার পুলিশ আয় তদন্ত করে গেই করোনা বাদে আজ আগে হয়ে আসছি আর হদে মানে কেউ সিসি ক্যামেরা লাগানোর দরকার ইন্টি হদে আচ্ছা যাক ঠিক আছে প্রিয় দর্শক আশা করি আবার যাইতে হই চট্টগ্রামের ভাষায় কি বলেছেন সেটা বুঝেছি এবার আমার কথাটা বলি অনেকে ভাবতে পারেন এটা হয়তো আজকে প্রথম ঘটেছে জি না বিগত 1 তারিখ আসি 2 তারিখ জানুয়ারি মাসের 2 তারিখ জানুয়ারি মাসের 2 তারিখ আমার রুমের গ্লাসটা খুলে ফেলি এইটা ওই আর আমদ তারা বার গইবনি আর মাইয়া বদাই শুয়াত আসিলাম বুঝতে পেরেছি তো আবলা হদে বা হল গ্লাস খুলে দেই তাহলে প্রিয় দর্শক আমি এবার বলি প্রবাসী সেলিমের এটা বিল্ডিং তাদের বাড়ি হাটাজারি পৌরসভার মোহাম্মদপুরের পানি ফকিরের বাড়ি এখানে বিল্ডিং করেছে আর তিনি হচ্ছেন তাও আরব আমিরাত প্রবাসী আব্দুল আজিজ এটা যে 2025 সালে যে হয়েছে এমনটা নয় হাটাজারিতে বিভিন্ন সময় ডাকাতির ঘটনা ঘটেছে আজকে না আনোয়ার কোম্পানির বাড়িতে আজ থেকে বছর 2-3 আগে ডাকাতি হয়েছে শিকারপুরে ডাকাতি হয়েছে অর্থাৎ বিগত প্রায় অনেক বছর ধরে কিন্তু হাটাজারিতে প্রতি বছর একটা দুইটা তিনটা ডাকাতি কিন্তু ঘটে আসছে অর্থাৎ ডাকাতির ঘটনা হাটাজারিতে অনেক বছর ধরে হয়ে আসছে তো আজকে এই ঘরে যে ডাকাতি হচ্ছে বা হয়েছে এটা তুলে ধরার পেছনে কারণ হচ্ছে যে আমি হয়তো এখন তুলে ধরছি কোনো মিডিয়াতে আসছে কিনা আমি জানি না কারণ এটা শুক্রবার দিবাগত গভীর রাতে হয়েছে অর্থাৎ তখন 12টা পরে 1 ফেব্রুয়ারি রাত 3:30-4টার দিকে হয়েছে এদিকে আবার গরু চুরিও অতীতের মতো বেড়ে চলেছে প্রতি বছর গরু চুরি হয় কালকেও বা পরশু নাকি কোথাও গরু চুরি হচ্ছে ওখানে ছাড়িয়ার ওখানে ফেলে পালিয়ে গেছে মানে নিতে পারে নাই তাহলে চুরি গরু চুরি ডাকাতি এগুলা এই 2025 সালের বা গত 3-4 মাস ধরে হয়ে আসা কোনো ঘটনা না অতীতের ঘটনার ধারাবাহিকতা এগুলো ঘটে আসছে যেহেতু এখন শুষ্ক মৌসুম চুরি ডাকাতি চিন্তায় এগুলা বেড়েই চলেছে তখন আমাদের কিছু করণীয় আছে শুধুমাত্র থানা পুলিশের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না অপরাধীরা অপরাধ করার সুযোগ দিচ্ছে থানার পুলিশের বিপরীতে তারা সজাগ এবং সক্রিয় যেহেতু এটা শান্তির জনপদ হাটহাজারী
আমাদের সজাগ এবং সচেতনতার পাশাপাশি পাহারা দেওয়ার কোনো বিকল্প নেই। প্রতি রাত্রেই প্রতি সপ্তাহে কোনো না কোনো স্থানে চুরি চামারি হচ্ছে এবং প্রতি সপ্তাহে কোনো না কোনো স্থানে আপনার গরু চুরি হচ্ছে। সে সাথে একটা নতুন ঘটনা, যেহেতু 4 জন বা তার ততোধিক, সম্ভবত আইনের ভাষায় দস্যুতা বা ডাকাতি, 3 জনের মধ্যে হলে সম্ভবত চুরি হয়। আর যেখানে আপনার 4 বা ততোধিক ব্যক্তির উপস্থিতি, জিম্মি করে হামলা করে কোনো কিছু লুট করা, এটা লুণ্ঠন বা ডাকাতি। তাই এই ঘটনা অবশ্যই ডাকাতির পর্যায়ে পড়ে। আমি জানি না যারা আইন নিয়ে গবেষণা করেন বা আইনের ধারা কি বলা আছে। অনুরূপভাবে ফতেয়াবাদের চড়ারকুলের পূর্বে একটা ডেইরি ফার্মের 2 জন স্টাফকে বেঁধে বড় বড় 7 লাখ টাকার যে গরু নিয়ে গেছে, ওখানে যে অনেক লোকজন এসেছে, আইনের ভাষায় সেটাও কিন্তু ডাকাতি। আমি জানি না কি মামলা হয়েছে কি হয়নি। তো এখন আমাদের কি করণীয় আছে? শুধুমাত্র থানা পুলিশ যে আমাদেরকে পাহারা দেবে তা না, এখন আমাদেরকে রাত্রকালীন সময়ে পাহারা দিতে হবে। আজকের এই ঘটনা যদি আমি তুলে না ধরি, হয়তো এটা নীরবে নীরবে চলে যাবে। আর ওই যে যারা নীরবে নীরবে রাতের বেলা এসে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু ভয়ানক, এগুলো ভয়ানক ঘটনা। এটা হতে দেয়া যাবে না। প্রত্যেকে কথা বলেছে চট্টগ্রামের ভাষায়। আমি আবার জানতে চেয়েছি কোন দক্ষিণ চট্টগ্রামের কিনা। দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলা গর্গি, তরি, মার্গি, হাই এ ধরনের কথা বলে। এই ধরনের কথা নাকি চিরাঙের, আমাদের হাটাজারি আশেপাশে এই অঞ্চলের মানুষের, মানে আরাজিল্লে হতা হইলে, হ্যাঁ মানে ওইলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের না। তো ওরা কথা যেগুলা বলছে এগুলা। এখন আমার কথা হচ্ছে ওদের পরিচয়, ওরা অপরাধী। ওদের পরিচয় ড আকার ক আকার থ, ডাকাত। আবার অনেকে এটাকে রাজনৈতিক ভাবে নিয়ে যেয়ে হুট করে আপনারা বলে ফেলিয়েন না যে এটা এখন হচ্ছে, এটা অতীত হয়েছে। ডাকাতি অতীত হাটাজারিতে হয়েছে, কিন্তু এখন অতীত হয়েছে বলে এখন হবে, এখন হয়েছে বলে কালকেও হবে এমনটা নয়। আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। প্রশাসনের পুলিশ ভাইদেরকে, র্যাবদেরকে রাত্রকালীন পাহারা বৃদ্ধি করতে হবে, না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাবে। যে যাই বলুক, আমাদের এই শান্তির জনপদ হাটাজারিকে আমাদের শান্তিতে রাখতে হবে। এখান থেকে সিএনজি চুরি করে নিয়ে গেছে বলছে। তো যাই হোক, আমরা কথাটা আর লম্বা করতে চাই না, আমি একটু দেখাই। এটা একটা বিল্ডিং এর এদিকে বাইরে প্রথমে যারা এসেছে তারা এগুলা, আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এদিকে এগুলা কেটেছে, এদিকে কেটে প্রবেশ করেছে, প্রবেশ করে যা যা বর্ণনা শুনেছেন তা করেছে। আসুন আমরা সজাগ, সচেতন এবং রাত্রকালীন সময়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করি। তা না হলে এ ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। অনুরোধ থাকবে, বিষয়গুলো কেউ কোনোভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন না। কারণ আমার আগের একটা ভিডিও, কিছু মানুষ এটাকে রাজনৈতিকভাবে রূপ দিতে চেয়েছে। কোনো ঘটনাকে রাজনৈতিকভাবে রূপ না দিয়ে অপরাধীদের অপরাধী হিসাবে শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে প্রশাসনকে সবাইকে সহযোগিতা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।